হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা একটি হিসাব দেখব, শিখব এবং জানব যে আমরা জানি যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন নিয়মে লোন দেয়। তো ব্যাংক লোনের হিসাবটা কিভাবে আপনি ক্যালকুলেশন করবেন, সম্পূর্ণ ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং এক্সেল শিটে কিভাবে একটি ফর্মুলা আপনি ব্যবহার করে এরকম একটি ফরম্যাট তৈরি করতে পারেন। এই যে দেখুন, আমি এখানে একটি ফরম্যাট তৈরি করে রেখেছি। এই যে, তো এটা কিভাবে আমি তৈরি করে রেখেছি, এখানে যদি আমি আমি একটু যদি দেখাই, আমি এখানে 1 লক্ষ টাকা দিয়েছি। 1 লক্ষ টাকায় এই যে এখানে 5 লক্ষ টাকা দিলে অটোমেটিক চলে আসছে। তো আমি আপনাদেরকে বিষয়টা বুঝাই, তাহলে আপনি এই কাজটা করতে আপনার জন্য খুবই সুবিধা হবে। যারা ব্যাংক লোন নিয়েছেন এবং যারা ব্যাংক লোন নিতে আগ্রহী এবং যারা ইন্টারেস্টেড, এই বিষয়টা যে কৌতূহল জাগে যে আসলে ব্যাংকে কিভাবে ক্যালকুলেশন করে ঋণের কিভাবে এক্সেল শিটের মাঝে আমরা ক্যালকুলেশন করতে পারি, সেই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন দেখুন, 1 বছরে হিসাব করব যে 1 বছরে কত টাকা দেয়। তো আমি এখানে 1 লক্ষ টাকা আমি লিখে রেখেছি। 1 লক্ষ টাকায় 1 বছরে 13% লোন নেয় ব্যাংক। তো যদি 1 বছরে 13% যদি লোন নিয়ে থাকি, তাহলে সেই কত টাকা কিস্তি দিবে। ধরুন আপনি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা নিয়েছেন, বাৎসরিক মুনাফা তারা যেটা বলে ইন্টারেস্ট রেট 13%। তো 13% যদি হয়, তো 60 কিস্তি যদি দেন, তো আপনার এখানে দেখুন মান্থলি কিস্তি কত আসে। এখানে মান্থলি কিস্তি আসছে 2275 টাকা। এটা হচ্ছে 1 লক্ষ টাকা এবং সুদ সহ এখানে দেখুন 1,34,518 টাকা আসে। আর শুধু ইন্টারেস্টেই, যেটা আমরা সুদ বলি, সুদেই আসতেছে 36,518 টাকা। 1 লক্ষ টাকায় সুদ। যদি ব্যাংক 13% দেয়, যদি কম দেয় তো সেটাও আপনি এখানে, আপনি যদি 10% বা 12%, আপনি যত পার্সেন্ট এখানে দিবেন সেটা আপনি এখান থেকে বাইর করতে পারবেন। তাহলে চলুন কিভাবে ব্যাংক লোনের হিসাবটা আমরা ক্যালকুলেশন করতে পারি। আপনি এই ক্যালকুলেশনটা যদি আপনি করতে পারেন, আপনি যে কোনো ক্যালকুলেশন আপনি এভাবে করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি একটি ফরম্যাট এই পাশে দেখুন আমি তৈরি করে রেখেছি। আমি এই ফরম্যাটটার মাঝে আমি দেখাবো। তো এখানে আমি লিখে দিলাম 1 লক্ষ টাকা। এই যে দেখুন, আমি এখানে 1 লক্ষ টাকা লিখেছি। তারপর কত পার্সেন্টে দিবে, পার্সেন্টটা হচ্ছে 13% ব্যাংক দিবে। আচ্ছা, তারপরে পিরিয়ড, টার্ম এন্ড মান্থ, তো সেটা হচ্ছে কত মাসে আপনি এটা পরিশোধ করবেন। আমি ধরে নিলাম আপনি 2 বছরে আপনি পরিশোধ করবেন বা 5 বছরে করবেন। যদি আপনি এখানে ব্যাংক থেকে আপনি যে বছর নেবেন, আপনি 1 বছরের বাইরে করলে আপনি 5 বছরেও পারবেন, আর 5 বছর পারলে আপনি 10 বছর পারবেন। তো আমি এখানে যদি আমি 5 বছরের দেখাই, যে আপনি 1 লক্ষ টাকা ব্যাংক থেকে নিয়েছেন, তো 5 বছরে আপনার পরিশোধ করবেন। তো আমরা জানি 1 বছরে 12 মাসে 1 বছর হয়, আর 5-12-60, অর্থাৎ 5 বছরে যদি আপনি পরিশোধ করেন, তো আপনাকে 60টা কিস্তি দিতে হবে যদি প্রতি মাসে যদি দেন। তো 5-12-60, তো 5-12-60 আমরা এখানে লিখে দিব। এই যে দেখুন 5-12-60 আমরা এখানে লিখে দিয়েছি। আমি একটু জুম করে নিই, তাহলে আপনাদের বিষয়টা বুঝতে আরেকটু সুবিধা হবে। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন মান্থলি পেমেন্ট, আপনি মান্থলি কত টাকা পেমেন্ট করবেন, এইটা আমরা এখন ক্যালকুলেশন করে আমরা বাহির করব। তো প্রথমে আমি এখানে সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর আমি এখানে লিখব PMT। এই যে দেখুন PMT আমি লিখে দিলাম। তো PMT লিখে দেওয়ার পর এখানে বলা হচ্ছে কি রেটটা কি, এই যে ইন্টারেস্টটা 1 বছরে আমার কত পার্সেন্ট ইন্টারেস্ট, সেটা আমি এখান থেকে এই যে এটা আমি সিলেক্ট করে দিব। আমি ম্যানুয়ালি লিখে দিতে পারতাম, কিন্তু আমি ম্যানুয়ালি লিখে দিব না, আমি এটা সিলেক্ট করে দিব। কেন এটা দিচ্ছি সেটাও আমি বলবো। তারপর আমি এই যে পার্সেন্টেজটা, এটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখানে ডিভাইডেড দিব, অর্থাৎ ভাগ দিব। এই যে দেখুন ভাগ। আচ্ছা, এটা 13%, যে এই 13% কয় মাসে হয়, 12 মাসে। তো আমরা এখানে এই যে 12 লিখে দিলাম। 12 লিখে দেওয়ার পর আমি এখানে কমা দিব। তো কমা দেওয়ার পর এখানে দেখুন যেটা বলা হচ্ছে NPER, এটা হচ্ছে যে আপনি কত মাসে আপনি পরিশোধ করতে চান। তো যেহেতু ঋণটা আমি 5 বছর মেয়াদি আমি এখানে লিখেছি, এই যে 60 মাস, তো আমরা জানি 5-12-60। তো আমরা করব কি, এই যে এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব।
যেহেতু আমরা 60 কিস্তিতে আমরা পরিশোধ করব। তারপর আমরা এখানে কমা দিব। কমা দেওয়ার পর আমরা এই যে ভাগ চিহ্নটা আমরা দিয়ে দেব। ভাগ কোনটা দিব? এই যে দেখুন লোন অ্যামাউন্টটা, এটা দেওয়ার পর আমরা লাস্ট ব্র্যাকেট দিয়ে ইন্টারে ক্লিক করব। এই যে দেখুন এখানে কিন্তু চলে আসছে। যদি আপনার এটা বুঝতে অসুবিধা হয় ভিডিওটা টেনে আবার প্রথম থেকে দেখে আসুন। তো এখন এখানে আমার 1 বছরের যে কিস্তি এবং 5 বছর বিলিয়ে কয়টা কিস্তি সব কিছু কিন্তু বিস্তারিত এখানে চলে আসছে। তো 1 লক্ষ টাকার আমার মান্থলি পেমেন্ট হচ্ছে আমার 2275 টাকা, যদি আমি 5 বছরে আমি পরিশোধ করি। আচ্ছা, এখন টোটাল পেমেন্ট। তো টোটাল পেমেন্টটা আমরা যে দেখব যে এখানে টোটাল পেমেন্ট আমার সুদ ইন্টারেস্ট সহ কত আসে সেটা আমরা এখন দেখব। তো টোটাল পেমেন্টটা বাহির করার জন্য আবার আমরা এখানে সমান সমান দেব। তো সমান সমান দেওয়ার পর আমরা এই যে দেখুন এই যে অ্যামাউন্টটা এটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমরা এখানে পূরণ দিব। পূরণ দিব আমরা কয় মাসে আমরা এটা পরিশোধ করব? 60 মাসে। এই যে 60 দিয়ে ইন্টারে আমরা ক্লিক করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার 1 লক্ষ টাকায় ইন্টারেস্ট সহ আমার কত টাকা আমার এখানে সেটা কিন্তু বাহির হয়ে অটোমেটিকই বাহির হয়ে আসছে। এখানে দেখুন 1,36,518 টাকা আমার টোটাল টাকা। আচ্ছা, এখন আমরা দেখব যে ইন্টারেস্ট কত আসছে 1 লক্ষ টাকায়। তো আমরা এখানে আবার সমান সমান দিব। সমান সমান দেওয়ার পর আমরা এই যে এটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে আমরা মাইনাস করব কোনটা? এই যে উপরের লোন অ্যামাউন্টটা। কারণ এই যে দেখুন প্রথমে আমি এখানে সমান সমান দিই, আমি সম্পূর্ণ লোন এবং ইন্টারেস্ট সহ দিলাম। তারপরে আমি এই লোন এবং ইন্টারেস্ট থেকে শুধু আমি লোনটা মাইনাস করে দিলাম, এই যে উপরেরটা সিলেক্ট করে। এখন আমি ইন্টারে দিয়ে দেখব যে আমার আসলে কী দাঁড়ায়। এই যে দেখুন 36,518 টাকা হচ্ছে আমার 5 বছরে, 1 লক্ষ টাকায় 5 বছরে আমার ইন্টারেস্ট নিচ্ছে ব্যাংকে 36,518 টাকা। যদি এখানে এখন দেখুন এই যে আমি আগেই প্রথমে বলেছিলাম যে ফর্মুলাটা যদি ঠিক থাকে তখন কিন্তু আপনি কাজ করতে সুবিধা হবে। এখন আপনি যদি 1 লক্ষ টাকা দিয়ে দেন, এখানে 1 লক্ষ টাকার জায়গায় যদি আপনি 5 লক্ষ টাকা দেন, এই যে দেখুন অটোমেটিক সে কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। যদি আপনি 8 লক্ষ টাকা ব্যাংক থেকে আপনি ঋণ নেন, তাহলে 8 লক্ষ টাকায় এই যে কত টাকা ইন্টারেস্ট, কত টাকা মান্থলি পেমেন্ট এখানে কিন্তু বিস্তারিত চলে আসছে। এখানে আমি কেটে দিই। এই যে দেখুন আমি আগে কিন্তু এই ফরম্যাটটা আমি আপনাদেরকে করিয়ে দেখিয়েছিলাম। তো এখন এখানে আমি 1 লক্ষ টাকা দিয়েছি, আপনি 10 লক্ষ টাকা দিলে এখানে আপনি এটাও চলে আসবে 10 লক্ষ টাকায় কত আসে। আবার আপনি যদি 5 লক্ষ টাকা দেন সেটাও আপনার চলে আসবে। এই যে দেখুন 5 লক্ষ টাকায় কত টাকা মান্থলি কিস্তি হবে, যে মান্থলি কিস্তি 11,377 টাকা। যদি আপনি 5 লাখ টাকা নেন 13%। আবার এখান থেকে যদি আপনার আরেকটা বিষয় আছে, যদি আপনি পার্সেন্টেজ অন্য ব্যাংকে বা ইন্টারেস্টটা যদি আপনি কম 10% বা 12% দেন, সেটাও যদি এখানে দেন তাহলে এই যে সেটা অটোমেটিকই চলে আসছে। তারপর আমি এই যে 13% দিলাম, এটাও চলে আসছে। যদি আপনি এখানে এই যে মান্থ আপনি যদি চান যে না আমি 1 বছরের পেমেন্ট করব, এখানে আমি দিয়েছি 5 বছর, 5 বারং 60। যদি আপনি মনে করেন যে না আমি 1 বছর দিব, 1 বছর সমান আমরা জানি 12 মাস, তো আমরা এখানে 12 লিখে দিলে এই যে দেখুন আপনার মান্থলি কিস্তি কত হবে এটা। যদি মনে করেন যে আমি 2 বছর দিব, তো আমরা জানি যে 1 বছর সমান যদি 12 হয়, তো 2 বছরে 24 মাস, তো আমি এখানে 24 লিখে দেব। এই যে দেখুন। তো এরকমভাবে আমরা যে কোনো ব্যাংক লোনের হিসাবটা আমরা কিন্তু এক্সেলে করতে পারি। তো ভিউয়ার্স, এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।